তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের ইংলিশের একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমত আছে গ্রুপ এতে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ সিন অংশ। তোমাদের টেক্সট বইয়ের থেকে এই অংশটা নেওয়া হয়েছে, তোমাদের এটা জানা রয়েছে। দেখো, ওয়ান্স আই ক্রেপ্ট ইন এ ওক আই ওয়াজ লুকিং ফর এ স্টেক আই মেড অ্যান ওল্ড ওমেন দেয়ার অল নবলি স্টিক অ্যান্ড র্যাক শি সেড আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ দেন শি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক শি opened up her little bag and I come twice wet. Surrounded by a starting tree and meat tied to a stack, they said, "We are the oak trees and your own true family. We are chopped down, we are turned up. You do not blink an eye unless you make a promise now. Now you are going to die. Whenever you see an oak tree fall shower, now you will plant to unless you swear the black oak bark will wrinkle over you and root you among the oaks there you were born but never grew." তো এটা তো তোমাদের টোটালটা জানা, কারণ তোমাদের যেহেতু বইয়ের অংশ। চলো এটা রিলেটেড কিছু প্রশ্ন আমরা সলভ করি। দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমত দেখো এতে আছে ক্রিপিং ইন এ ওক দ্য পয়েট ওয়াজ লুকিং ফর এ, অপশন আছে গড, রিনসোর্স, স্টেক, বাফেলো। আমরা একটু আগে দেখলাম, দেখো স্টেক কোথায় আছে, এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এদিকে। দেখো স্টেক বলে একটা বিষয় কিন্তু আমরা পাচ্ছি, তাই না? তার সঠিক উত্তরটি আমাদের কী হওয়া দরকার, এক্ষেত্রে 3 নম্বর স্টেক হওয়া উচিত। তারপরে দেখো দেখো স্টেক হলো, এক্ষেত্রে এইটা আমাদের রাইট অ্যান্সার, 3 নম্বর স্টেক। নেক্সট প্রশ্ন দেখো, whenever an oak tree is felled the number of trees the poet must plant is 2, 3, 4, 5। আমরা এটাতে পড়েছিলাম কোনো একটা জায়গায় টুয়াইস, তাই না? সেই টুয়াইস বলতে 2, তাহলে আমাদের সঠিক উত্তর হবে কী বলতো, টুয়াইস হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, when the poet come out of the oak wood his heart was that of a stake tree, a human child, old woman। আমরা পড়েছিলাম যে ওক ট্রি অর্থাৎ গাছের সম্পর্কে বলা হচ্ছে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে দেখো 2 নম্বর অপশন, ট্রি বলে একটা অপশন আছে, দেখো ট্রি। তো দেখো ট্রি হলো এখানে। নেক্সট, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস অ্যান্ড স্টেটমেন্ট গিভ দ্য সাপোর্টিং সেন্টেন্স, বলতে সাপোর্টিং সেন্টেন্স আমাদের দিতে হবে এক্ষেত্রে। তো প্রথমত দেখো দেওয়া আছে দ্য স্পিকার ওয়াজ লুকিং ফর অ্যান ওল্ড ওমেন ইন দ্য ওক উড, এটা হবে ফলস। এবং এর সাপোর্টিং সেন্টেন্স কী হবে দেখো, দ্য স্পিকার ওয়াজ লুকিং ফর এ স্ট্যাক। নেক্সট 2 নম্বর দেখো বলেছে বি নাম্বার, দ্য স্পিকার ওয়াজ নট অ্যাফ্রেড অফ দ্য ওল্ড ওমেন, এক্ষেত্রে দেখো আনসার হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্সে দ্য স্পিকার বিগ্যান টু কোয়াক when the old woman start cackling। নেক্সট সি নাম্বার, দ্য ওক ট্রিজ ওয়ার দ্য স্পিকারস এনিমিস, এক্ষেত্রে উত্তর হবে দেখো ফলস। সাপোর্টিং সেন্টেন্সে কী হবে দেখো, দ্য ওক ট্রিজ ক্লেম টু বি দ্য স্পিকারস ট্রু ফ্যামিলি। নেক্সট প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এখানে যে শূন্যস্থানগুলো আছে সেগুলো টেক্সট থেকে নিয়ে আমাদের পূরণ করতে হবে। এই নাম্বারে দ্য স্পিকার ক্রিপ্ট ইনটু অ্যান ওক লুকিং ফর এ, কী হবে দেখো স্টেক হবে। নেক্সট, দ্য স্পিকার ওয়াজ সারাউন্ডেড বাই এ ড্যাশ ট্রিপ, অ্যান্সার হবে দেখো স্টারিং। নেক্সট দেখো সিতে বলছে কি যে ইফ দ্য স্পিকার ফেল টু কিপ দ্য প্রমিস দ্য ব্ল্যাক ওক বার্ক উড ড্যাশ ওভার দেম, এক্ষেত্রে কী হবে রিঙ্কেল হবে দেখো। নেক্সট, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। আনসিন অংশ, এটা তোমাদের অজানা অংশ, অর্থাৎ পরীক্ষাতে কিন্তু একটা আনসিন থাকবে, সেটা পড়ে ভালো করে বুঝে সেটা রিলেটেড কিছু প্রশ্ন সলভ করতে হবে। চলো আমরা এটা সুন্দর করে পড়ি আর বুঝি। অ্যাজ দ্য লাস্ট স্টার ইন দ্য ইউনিভার্স ডাইড দ্য কসমোস, অ্যাজ দ্য লাস্ট স্টার ইন দ্য ইউনিভার্স ডাইড, মানে আমাদের এই যে ইউনিভার্স বলতে আমাদের যে মহাবিশ্ব রয়েছে, সেই মহাবিশ্বের যে শেষ তারাটা সেটা মারা গেছে। দ্য কসমোস ওয়াজ, মারা গেছে বলতে তার আলো হয়তো শেষ হয়ে গেছে বা সে হয়তো ধ্বংসপ্ত হয়ে গেছে। দ্য কসমোস ওয়াজ প্ল্যাক ইন্টু দ্য ইন্টারনাল ডার্কনেস, আমাদের যে এই যে কসমোস যেটা আমরা বলি ইউনিভার্স, সেই ইউনিভার্সটা কি ধীরে ধীরে অন্ধকারের মধ্যে তলিয়ে গেছে। দ্য রিমেন্স অফ গ্যালাক্সি ড্রিফটেড লাইক হোস্টলি শিপস দেয়ার লাইট এক্সিস্টেন্স অফ হরর, ধীরে ধীরে কেমন একটা ভুতুরে পরিবেশের মতো তৈরি হয়ে গেছে, সব কিছু যেন হারিয়ে যাচ্ছে। ইন দিস ডিসোলেট এক্সপান্স এ লং প্ল্যানেট ওয়ান্ডার ফসিল অফ দ্য লং ডেড ওয়ার্ল্ড, এরকম করতে করতে কোনো যে একটা গ্রহ নক্ষত্র কোনো যে ঠিক থাকবে কোনো কিছু নেই, সবই যেন জীবাশ্মের মধ্যে পরিণত হয়ে গেছে। একসময় তারা ছিল, তারা ঠিকঠাক ছিল, তাদের মধ্যে আলো ছিল, তাদের মধ্যে প্ল্যানেট, সেখানে তো অনেক প্ল্যানেট ছিল, কিন্তু সেই প্ল্যানেটের অস্তিত্ব আজকে নেই। ইটস সারফেস ওয়াজ বার্ন ল্যান্ডস্কেপ ডাস্ট অ্যান্ড ক্রো রক্স, মানে এই যে যেগুলো আছে আমরা বলছি না যে নক্ষত্রগুলো আছে তাদের সারফেস বলতে তার পৃষ্ঠতল যেটাকে বলবো, সেই পৃষ্ঠতলের মধ্যে প্রচণ্ড ধুলা বালি পাথর ইত্যাদিতে জমে গেছে, একদম মৃত ল্যান্ডস্কেপের মতো। হোয়ার দ্য ওয়াইন্ডস হুইসপার সিক্রেট অফ দ্য ফরগটেন পাস্ট, এবং সেখানে যে হালকা বাতাস বইছে সেই বাতাসগুলোও মাঝে মাঝে বলছে যে অতীতে কেমন ছিল সেই প্ল্যানেটটা। ইয়েট ইন দ্য ব্ল্যাকনেস এ স্ট্রেঞ্জ ফেনোমেনন অকার্ড, এ ফেন্ট, তারপর কিছু দেখো গ্লো বিকাম এনিমেট ফ্রম দ্য প্ল্যানেট স্কোর এ স্পার্ক অফ লাইফ ইন দ্য ডার্ক বেস্টেন্স অফ স্পেস। এটা কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছে লেখক, যে
একদম লাস্টের দিকে দেখা গেল কি যে কোনো একটা প্ল্যানেটের মধ্যে হালকা একটা আলোর আভা দেখা যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে লেখক বলতে যাচ্ছেন যে ওই যে হালকা আলোটা দেখা যাচ্ছে ওই হালকা আলোটাই হয়তো পুরোটা আশার আলো দেখাচ্ছে, হয়তো দেখাচ্ছে জীবন হয়তো এখনও তৈরি হতে পারে, মানে নিভে যাওয়ার একটা আলো, একটা হালকা মৃদু একটা আভা, একটা আলো দেখা যাচ্ছে। মানে শেষ পর্যন্ত কিন্তু আমরা একটা আশার আলো দেখতে পাই। এই ছিল আমাদের আনসিন অংশ। এবার আমরা প্রশ্ন করবো, দেখো হোয়াট হ্যাপেন টু দ্য লাস্ট স্টার ইন দ্য ইউনিভার্স। একদম যে লাস্টের যে স্টার ছিল তার সাথে ইউনিভার্সে কী ঘটেছিল। আমরা জানি সে কি মারা গেছিলো, অর্থাৎ ডাইড হয়ে গেছিলো, তাই না? দেখুন এখানে অপশন আছে ইট ওয়াজ বর্ন, জন্মাই তো নাই, তাহলে এটা ভুল। ইট ডাইড, তাহলে এটাই হবে। আর এখানে আছে দেখো ডিসাপয়েন্ট, স্ট্রং, ব্রাইটার, এটা হবে না। এবার একমাত্র বি নাম্বারটা হচ্ছে, কারণ আমরা পড়ছিলাম ইট ডাইড। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। নেক্সট, হোয়াট ওয়ার দ্য গ্যালাক্সিস লাইক আফটার দ্য লাস্ট স্টার ডাইড। একদম যে সময় একেবারে সবগুলো তারাই মৃত হয়ে গেছিলো তখন গ্যালাক্সির কী পরিস্থিতি হয়েছে। একদম একটা ভুতুরে পরিবেশ, আমরা বললাম যে একটা ভুতুরে পরিবেশ, একটা ঘোষটি শিফটের মতো পরিণত হয়েছিল। দেখো এটা অপশন নাম্বার বিতে পাবা, এবং অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। নেক্সট দেখো বলছে যে হোয়াট হ্যাপেন অন দ্য প্ল্যানেট ডিসপাইট ইটস ব্ল্যাকনেস। অপশন নাম্বার দেখো এই স্টর্ম অকার্ড, এটা তো না। তবে দেখো এই ফেইন্ট গ্লো বিগান দ্য এমিনেটস ফ্রম দ্য প্ল্যানেটস কোর্স। একদম ঠিক, যে সে প্ল্যানেটের যে কোর, যেটা একদম মেইন কোর, সেই কোরের থেকে একরকম একটা গ্লো বেরোচ্ছিল, এটা কিন্তু রাইট, আমরা একটু আগে করলাম। তাছাড়া প্ল্যানেট ডিসপারেট, তারপরে দেখো দ্য প্ল্যানেট কলার কোল্ডার, ঠান্ডা হয়ে যায়, এগুলো কিন্তু কিছু বলেনি। মানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসছে, দেখো এ ফেইন্ট গ্লো বিগান টু দ্য এমিনেট ফ্রম দ্য প্ল্যানেটস কোর। নেক্সট 4 নম্বর, হোয়াট ওয়াজ দ্য নেচার অফ দ্য গ্লো ফ্রম দ্য প্ল্যানেট কোর। আমরা পড়েছিলাম যে তার নেচারটা কেমন ছিল, তার কোরের থেকে ফেইন্ট হচ্ছিল, তাই না? তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। তাছাড়া দেখো যে এক্সট্রিমলি ব্রাইট, এটা ভুল। স্টেডি প্লাস সিং, কারণ সে তো এক্সট্রিমলি ব্রাইট খুব তো ঝলমলে করছিল না, না, তাহলে ফেইন্টটাই হবে। নেক্সট দেখো পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ওভারঅল স্টেট অফ দ্য ইউনিভার্স ডিসক্রাইব ইন দ্য প্যাসেজ। লক্ষ্য করে এই ক্ষেত্রে যে সিভিং অ্যান্ড ভ্যাব্রেন্ট, এটা তো না। ডেড অ্যান্ড লাইফলেস, এটা কিন্তু হতে পারে, কারণ টোটালটাই তো ধ্বংসাবশের মধ্যে পড়ে গেছিলো না, ডেড হয়ে গেছিলো, এবং লাইফলেস যেখানে জীবন টেমন কিছু ছিল না। তারপরে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাছাড়া এগুলো যদি বলে দেখো এক্সপ্যান্ডিং র্যাপিডলি, কন্ট্রাক্টিং স্লোলি, এগুলো কিন্তু দুটোই ভুলের মধ্যে পড়ছে, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ডেড অ্যান্ড লাইফলেস। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, আমাদের এগুলো পড়তে হবে এবং অ্যান্সার করতে হবে। হোয়াট হ্যাপেন টু দ্য ইউনিভার্স আফটার দ্য লাস্ট স্টার ডাইড। একদম লাস্টের যে তারাটা আছে সে মরার পরে, মানে সে ডেড হওয়ার পরে ইউনিভার্সের কী হয়েছিল, টোটাল ইউনিভার্সটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছিলো, সেখানে প্রাণের কোনো অস্তিত্ব ছিল না, সেটাই লিখবো। দেখো বলবো ইউনিভার্স ওয়াজ ফ্ল্যাগড ইনটু দ্য ইন্টারনাল ডার্কনেস, মানে যে দেশে অন্ধকারের গহীনে চলে যাচ্ছিল। হোয়াট স্ট্রেঞ্জ ফিনোমেন অকার্ড অন দ্য লন প্ল্যানেট অফ দ্য ডিজলভ এক্সপান্স অফ দ্য স্পেস। কি আমরা বলেছিলাম যে এইরকম কন্ডিশনে কি, যে একটা প্ল্যানেটের কোরের থেকে হালকা একটা আশা দেখা যাচ্ছিলো, একটা হালকা আলো দেখা যাচ্ছিলো, তো সেটাই লিখবো। দেখো এই ফেইন্ট গ্লো বিগান টু দ্য এমিনেট ফ্রম দ্য প্ল্যানেট কোর ইন্ডিকেটিং এই স্পার্ক অফ লাইট। দেখো যেটা থেকে একটা হালকা আলো বেরোচ্ছিলো, এবং এটাই আমাদের নির্দেশ করছিল যে হয়তো জীবন এখনও হয়তো আছে। নেক্সট দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 3টে প্রশ্ন। 3 নম্বর, 1 নম্বর, অ্যাজ দ্য ড্যাশ স্টার ইন দ্য ইউনিভার্স ডাইড দ্য কসমস ওয়াজ ফ্ল্যাঙ্কড ইনটু দ্য ইন্টারনাল ডার্কনেস। এখানে দেখো এই শূন্যস্থানে কি একদম লাস্টের স্টার, সবার থেকে শেষ যে স্টার ছিল তার কেবল লাস্ট স্টার, তাই না? নেক্সট দেখো ইট সারফেস ওয়াজ ড্যাশ ল্যান্ডস্কেপ অফ ডাস্ট অ্যান্ড রক ওয়ার দ্য ওয়ান্ড হুইসপার্ড সিক্রেট অফ ফরগটেন পাস্ট। এক্ষেত্রে দেখো অ্যান্সারটা কী হবে, ব্যারেন। নেক্সট, দ্য প্ল্যানেটস কোর ওয়াজ ড্যাশ সোর্স অফ লাইট ইন ডার্কনেস। অ্যান্সার কী হচ্ছে দেখো ফেইন্ট। এবার আসছে গ্রুপ সিতে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে ডু অ্যাজ ডাইরেক্ট। হি সেড আই এম গোয়িং টু স্টোর, রিপোর্টেড স্পিচ করতে হবে। হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু দ্য স্টোর, এখানে দ্যাট দিয়ে কিন্তু কমপ্লিট করলাম। নেক্সট বি নাম্বার, শি সেড আই উইল মিট ইউ অ্যাট 5 o'clock, রিপোর্টেড স্পিচে করতে হবে। দেখো এটা অ্যান্সার হবে শি সেড দ্যাট শি উড মিট মি অ্যাট 5 o'clock. He exclaimed that what a beautiful view, reported speech করতে হবে, তো আমাদের বলতে হবে he exclaimed that it was a beautiful view. নেক্সট দেখো হচ্ছে fill in the blank with proper articles এ করতে হবে। I am reading dash book on history, এ আর দা দিয়ে বলতে হবে I am reading a book on history, হিস্ট্রির উপর একটা বই পড়ছিলাম। দেখো তারপরে I want to dash store to buy milk, এখানে দা আর এ আছে, কী হবে I want to the store buy milk, এখানে পার্টিকুলার স্টোরকে নির্দেশ করছে, তার জন্য দা ব্যবহার করা হলো। নেক্সট, fill in the blank with appropriate preposition। 3টে প্রশ্ন। 3 নম্বর দেখো, 1 নম্বর এ নম্বরে আছে I am going dash beach of for vacation, এখানে কী হবে আমি কী যাচ্ছি বিচের দিকে, অর্থাৎ যখন দিকে বসাবে তখন আমাদের কী বলবে টু বলবে, তার জন্য এখানে টু দ্য বিচ ফর ভ্যাকেশন হবে। তারপর দেখো দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং
দ্য ওয়াল, এখানে অন আছে ইন আছে, ইন মানে ভেতরে আর অন মানে তো উপরে, তাহলে এখানে কি পিকচারের উপরে ওয়ালের উপরে, তাহলে এখানে অন হওয়া দরকার, তো আমরা তাই লিখবো দেখো দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। নেক্সট আই অ্যাম ইন্টারেস্টেড ড্যাশ রিডিং বুকস, ইন আছে অ্যাড আছে, তো যেহেতু আমার পড়ার মধ্যে ভালো লাগছে অর্থাৎ পড়তে ভালো লাগছে, তার জন্য আমি কী বলবো এখানে ইন হবে, নট অ্যাট, ইন রিডিং বুকস। নেক্সট গ্রুপ বিতে দেখো রাইটিং স্কিল আছে, রাইট এ স্টোরি, 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে একটা স্টোরি, ইউজিং দ্য গিভেন হিন্টস গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। মানে এই যে পোর্শনটা আছে তুমি ভালো করে লক্ষ্য করো, এই পোর্শনটা আমাদের পড়তে হবে এবং এটা রিলেটেড একটা সুন্দর আমাদের কী করতে হবে, একটা স্টোরি বানাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে একটা টাইটেলও দিতে হবে। তো দেখো হচ্ছে ক্রস সিটিং অন এ ট্রি, পিস অফ মিট ইন ইটস বেক, মানে একটা কী ছিল, একটা কাক কি একটা ডালের মধ্যে বসে একটা মাংসের টুকরা নিয়েছিল, ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি, একটা শিয়াল তার নিচ দিয়ে যাচ্ছিলো, ওয়ান দ্য মিট আস্ক দ্য ক্রো টু সিং, তো শিয়ালটা বলে তাকে গান করতে, এবং গান যখন বলছে দেখো ক্রো কিপস মিট আন্ডার দ্য ইটস ফিট অ্যান্ড সিং ফোল্ড ফক্স স্লিপস, যখন কাকটা গান গাওয়া শুরু করলো তখন তার মুখের মধ্যে যে মিট বা মাংস টুকরো ছিল সেটা নিচে পড়ে যায়, বক্সটা খায় এবং কী বলে চলে যায়। আলটিমেটলি প্রমাণ হলো যে কাকটাই বোকা, চলে অ্যান্সার লিখবো টাইটেলে দ্য ক্র ক্যানিং সং, মানে সেই কাক কী করলো একটা গান গাওয়া শুরু করলো। এ ক্র পার্স অন ট্রি জুসিস বিস অফ মিট ইটস বিগ, একদিন কাক কী হলো যে একটা কাক একটা ডালের মধ্যে বসে খুব সুন্দর একটা খুব সুস্বাদু একটা মাংস টুকরা মুখের মধ্যে নিয়ে বসেছিল। এ স্লেই ফক্স পাসিং বিলো প্রপার্টির দ্য প্রাইস, তারপরে কি একটা শেয়াল তার নিচে যাচ্ছিলো, ও ক্রসিং ফর মি, ও শেয়াল তুমি আমার জন্য একটা গান গাবা, দ্য ফক্স বেগড, ফক্সটা অনেকটা রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো বা প্রার্থনা করলো বা ভিক্ষা চাইলো, এরকম একটা বিষয় দাঁড়াচ্ছে। দ্য ক্র অরিড ট্র্যাক দ্য মিট আন্ডার ইটস ফিট অ্যান্ড ফিল্ড এ সুইট মেলোডি, তারপরে কী করলো ওই যে কাক যেটা আছে ভাবলো তাই তো আমি তো ভালো গান গাইতে পারি, তাহলে আমি একটা গান শুরু করে দিই, খুব সুন্দর গান গাবো। ইনসেন্সড দ্য ফক্স ওয়েটেড ফর দ্য ক্র টু ড্রপ দ্য মিট বাট দ্য ক্র স্যাং অন মিট ফেয়ারফুলি হোল্ডিং ইটস ট্রেজার, তো নিচে যে শিয়ালটা ছিল সে ভাবছিল যে যখনই গান গাবে তখনই আমি সেই মাংসটা পড়বো আর আমি নিয়ে নেবো। ফাইনালি দ্য ফক্স কী করলো, এইভাবে গান গাবে সেই ইটা কী বলবো কাক, তারপরে ফাইনালি দ্য ফক্স হোল্ডেড অ্যান্ড ফ্রাস্ট্রেট, একটা সময় কী হলো সেই যে শিয়ালটা ছিল সে প্রায় ফ্রাস্ট্রেটই হয়ে গেলো, স্লাইন কেউ চলে যাচ্ছিলো। দ্য ক্র কাউট ট্রাম্পলিটি, তখন কাকটা কী করলো চিৎকার করে কিছু করা শুরু করলো, গান গাওয়া শুরু করলো। আর ইটস মিট সেফ, তখন তার মিটটা কী হলো সব সেফ হয়ে গেলো, ইটস ক্যানিং সন সাকসেস, তার গানটাও সাকসেস হয়ে গেলো। যাই হোক এই হচ্ছে আমরা লিখলাম, আলটিমেটলি কিন্তু সবই সেভ হয়ে গেলো, সবই ঠিকঠাক থাকলো। যাই হোক পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো থেকো।